সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে ভিন্ন স্টাইলের চিকেন শিক কাবাব রেসিপিটা শেয়ার করছি। আবার এটাকে বিহারি কাবাবও বলা হয়। চিকেনের এই শিক কাবাবটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদম সহজ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি দেখেন এখানে চিকেনটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দেখেন আমি এখন চিকেনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তার জন্য আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি, সেখানে আমি চিকেনগুলা দিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে মশলা দিচ্ছি। মশলার মধ্যে স্লিপট্যাক্স দিয়েছি 1 টেবিল চামচ, শুকনো লঙ্কার গুঁড়া দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, কালো গোলমরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া সবগুলো আমি একসাথে ভালো করে আমি দিয়ে দিয়েছি। আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা আমি হাফ কাপের মতো দিয়েছি। আমি 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে কিছু পুদিনা পাতা আর কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ লেবুর রসও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে ভিনেগার দিতে পারেন। দেখেন আমি এখানে 1 টেবিল চামচ বেসন দিয়ে দিয়েছি। আমি এখানে কিছু পানি নিয়ে নিয়েছি। পানির মধ্যে আমি দেখেন একটা ব্রেডের স্লাইস আমি পানিতে ভিজিয়ে নিচ্ছি। দেখেন পানিটা আমি নিংড়ে ফেলে দিয়েছি। এখন আমি ব্রেডটা এখানে দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচের মতো আমি এখানে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এখন এগুলো সবগুলো একটু ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর দেখেন ব্লেন্ড করে নিয়েছি। আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখেন আমি এভাবে একটা শিক নিয়েছি। আমি এখন এই কাবাবটা তৈরি করে নিচ্ছি। দেখেন কত সহজে এই কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখেন আমি এইভাবে সবগুলো কাবাব কিন্তু তৈরি করে নিয়েছি। আমি এক পাশে রেখে দিয়েছি। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। তার জন্য আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি। আমি 1 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এখানে 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। দেখেন সামান্য করে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টিস্পুন। দেখেন আমি 1 টিস্পুন আদার পেস্ট এবং 1 টিস্পুন ধনিয়ার পেস্ট আবারও দিয়ে দিয়েছি। আমি অল্প করে পানি দিয়ে এখন মশলাটা মিক্স করে নিচ্ছি। দেখেন আমার এই মশলাটা রেডি হয়ে গেছে। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন আমি এখানে কাবাবটা রান্না করার জন্য 3 টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি। অয়েলটা গরম হয়ে গেছে। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি যেন পেঁয়াজের ফ্লেভারটা চলে যায়। দেখেন ভাজা হয়ে গেছে। আমি যে মশলাটা মিক্স করে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিয়েছি। দেওয়ার পরে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখেন আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে হাফ কাপ টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। আমি ফ্রেশ টমেটোকে একটু ব্লেন্ড করে পিউরি তৈরি করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন এখানে হাফ কাপ টক দই দিয়ে দিয়েছি। দেখেন দেওয়ার পরে ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি। আমি এখন মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি। দেখেন এই কাবাবটা দিয়ে দিচ্ছি। আমি আস্তে আস্তে করে চুলার ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রেখে এই কাবাবটা রান্না করে নিতে হবে। দেখেন আমি 1 টেবিল স্পুন কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। দেখেন কাসুরি মেথিটা দেওয়ার পরে আমি চুলার ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামে রেখে ঢেকে আমি 3 থেকে 4 মিনিট কুক করে নিয়েছি। দেখেন আমি আলতো হাতে আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি। এই চিকেন শিক কাবাবটা খেতে কিন্তু সত্যি অসাধারণ। দেখেন আমার এটা হয়ে গেছে। আমি এখন দেখেন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আর 2টা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা থেকে কিন্তু কোনো ঝাল বের হবে না, শুধু ফ্লেভার এড হবে, তার জন্য দিয়েছি। আমি এখন এটা 2 মিনিট দমে রেখে দিচ্ছি। তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এই চিকেনের শিক কাবাবটা। ভিন্ন ধরনের চিকেনের শিক কাবাবটা তৈরি করা কিন্তু একদম সহজ, খেতে কিন্তু অনেক টেস্টি। আশা করছি একবার হলে বাসায় ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে। চিকেনের শিক কাবাবটা আমরা অনেক ধরনের তৈরি করে খেয়ে থাকি, কিন্তু এইভাবে চিকেনের শিক কাবাবটা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু খুবই সহজ। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই শিক কাবাবটা। দেখেন আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি। দেখেন দেখতে কত ইয়ামি হয়েছে। এই চিকেনের শিক কাবাবটা তৈরি করা কিন্তু একদম সহজ। এটা পোলাওয়ের সাথে কিন্তু এই চিকেনের শিক কাবাবটা খেতে কিন্তু অসাধারণ হয়। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।